নতুন বাড়িতে এসে তো হাজির হয়ে গেলাম, কিন্তু সেখানে এসে কি কি করলাম, কিভাবে আনন্দ করলাম আর কি খাওয়া দাওয়া হলো সেটা শুনবে না? তো চলো আজকে ভিডিওতে সেটাই দেখাবো। সো হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি শর্মিষ্ঠা, কলকাতা বিরাটি থেকে। হ্যাঁ, আমি কিন্তু এখন বিরাটিতে নেই, আমি আছি ব্যারাকপুরে। তো ব্যারাকপুরে এসেই সোজা চলে এসেছি, মানে বোনের ঘরটা এত সুন্দর হয়েছে এবং বেসিনের সামনে যে আয়নাটা রয়েছে সেই আয়নায় একটু সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর দেখতেই পাচ্ছ এই আয়নার মধ্যে না আমি কখনো ক্যামেরা ঠিক করে ধরতেও পারি না, কি সুন্দর সবাই ভিডিও করে, আমিও সেটাই চেষ্টা করছিলাম, কিন্তু শেষমেশ পারলাম না ভিডিওটা ঠিক মতো করতে। তোমাদের যদি জানা থাকে অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানাবে। তো চলো, এখানে কিন্তু পিকনিক টাইপের হচ্ছে, সবাই কিন্তু কাজে ব্যস্ত হয়ে পড়েছে। আমি তো রান্নার কাজে ঢুকে গিয়েছি। হ্যাঁ, তার আগে বোন কিন্তু অনেকটাই রান্না করেছে, সবাই মিলেমিশে রান্নাটা করা হচ্ছিল। তো আমি যখন গিয়েছি তখন বোন একটু স্যাক্রিফাইস করে দিয়েছে, তো বললো যে আমি কিন্তু তরকারি তারপরে বাটা মশলাগুলো করে দিচ্ছি, তুই একটু খুন্তিটা নাড়। ব্যাস, খুন্তি নাড়তে বসে পড়লাম। তো দেখতেই পাচ্ছ ও যেহেতু নতুন ঘর সাজিয়েছে, কোথায় কি রেখেছে আমি না কিছুই খুঁজে পাচ্ছিলাম না। তো আস্তে আস্তে সবটাই আমার ম্যানেজ হয়ে যাবে, তো ওর কাছ থেকে শুনে শুনে সবটাই করে নিচ্ছি। কোথায় হলুদ রেখেছে, কোথায় নুন রেখেছে সেটাই খুঁজে পাচ্ছিলাম না। তো দেখে নিলাম, দেখে নিয়ে কিন্তু মাছের মধ্যে হলুদ নুন মাখিয়ে নিলাম। আর এখানে কিন্তু সবাই ব্যস্ত, মানে আমার হাজব্যান্ড থেকে শুরু করে আমার বাবা মা বোন সবাই কিন্তু কাজ করছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ প্রথমত মাছে নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছের মাথাটাকে ভাজা করব। মাছের মাথা কেন ভাজা করব এইবার তোমাদেরকে বলে দেই। হ্যাঁ, কি গেস করতে পারছো? সেই ছ্যাঁচড়া হবে। আগেকার দিনে বিয়ে বাড়িতে কিন্তু ডালের সঙ্গে ছ্যাঁচড়া না হলে চলতো না। আর সেটা কিসের ছ্যাঁচড়া বলো তো? হয় বাঁধাকপির চচ্চড়ি টাইপের হতো মাছের মাথা দিয়ে, আর নাইলে কিন্তু পুঁই শাকের ছ্যাঁচড়া হতো মাছের মাথা দিয়ে। এইবার গেস করো আমাদের বাড়িতে আজকে কি বাঁধাকপি হচ্ছে না পুঁই শাক হচ্ছে? চলো দেখতেই পাবে। এই দেখো সবাই কিন্তু মিলেমিশে কাজ করা শুরু করে দিয়েছে, আর আমিও কিন্তু ভিডিও নিতে বেশ ব্যস্ত হয়ে পড়েছি। এই দেখো মাছ কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে, মাছের মাথা তো বড় বড় ছিল, তো সেই জন্য কিন্তু ভাজতেও অনেকটা টাইম লাগছিল। আর আজকে রান্না হতেও অনেকটা দেরি হয়েছে, তার কারণ সবাই মিলেমিশে কাজ করছিল ঠিকই, কিন্তু দুটো উনুন তো, মানে একটা গ্যাস ওভেনের মধ্যেই সমস্ত কাজটা চলছিল। তো সেই কারণে কিন্তু রান্নাটা হতে হতে আর আমাদের খেতে খেতে প্রায় 4টে বেজে গিয়েছে। তো কি আর করা যাবে, কিছু করার নেই, পিকনিক বলে কথা, পিকনিকে তো একটু দেরি হবেই, তাই না বলো? তো এবার দেখতে পাচ্ছ মাছের মাথা যে আর দুটো পিস ছিল সেই দুটো পিসও দিয়ে দিলাম। ব্যাস, এবার এদিকে আমের চাটনি হবে বলে আমগুলো কিন্তু সিদ্ধ বসিয়ে দিয়েছি। দুই দিকে কড়াই কিন্তু একদম জোরদার রান্নার কাজে লেগে পড়েছি। এই দেখো এবার বুঝতে পেরেছো মাছের মাথা কী জন্য ভাজা হচ্ছিল? পুঁই শাক কুমড়ো মাছের মাথা দিয়ে একটা ছ্যাঁচড়া হবে গো। তোমরা কে কে এরকম চচ্চড়ি খেতে ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর আমি যেহেতু বসিরহাটের মেয়ে, আমি কিন্তু এই চচ্চড়িটাকে ছ্যাঁচড়াই বলে থাকি। তো তোমরা কে কে এই নামের সঙ্গে পরিচিত রয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো দেখতেই পাচ্ছ দেখতে দেখতে ছ্যাঁচড়া কিন্তু আমার হয়ে যাওয়ার মতো হয়েছে, তার সঙ্গে কিন্তু আমের চাটনিও প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমের চাটনিটা কিন্তু একটু টক হয়ে গিয়েছিল, যাই বলো। যাই হোক, পিকনিকে কিন্তু রান্নাবান্নার একটু হেরফের হতেই পারে, ওটা কিছু মালুম করলে চলে না। এরপরে কিন্তু আমাদের সবার খুব গরম লেগে গিয়েছিল, সেই জন্য সবাইকে আমি একটু আইসক্রিম খাইয়ে দিলাম। কেন বলো তো? কারণ পেমেন্ট পেয়েছি তাই। আইসক্রিম নে, আইসক্রিম খা। হ্যাঁ, ফেসবুক থেকে পেমেন্ট পেলাম তাই। যাই হোক, এরপর আইসক্রিম খেয়ে কিন্তু আবারও রেগে গেলাম রান্নাঘরের কাজে। কারণ কি বলতো, এই দেখো মেয়েদেরও কিন্তু আইসক্রিম দিয়ে দিয়েছি, ওরাও আইসক্রিম খাচ্ছে। এরপরে কিন্তু মাংস কষাতে শুরু করে দিয়েছি। হ্যাঁ, কি হয়েছিল বলো তো? তাহলে পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া হলো, আর হলো আমের টক, আর তার সঙ্গে হয়েছে মাটন। কেমন লাগলো ভিডিওটা জানাবে, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। ততক্ষণের জন্য টাটা বাই।